আপনারা সবাই আমার জানাজায় উপস্থিত হবে। কাঞ্চন ভাইয়ের একজন অভিনেতা কি করেনি এই দেশের জন্য, শেষে তার পরিণতি এমন হবে কেউ ভাবেনি হয়তো। বলছিলাম আলোচিত কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চনের কথা। তিনি আর নেই এই বাংলার মাটিতে। হ্যাঁ দর্শক, আপনি শুনে অবাক হবেন, এটাই স্বাভাবিক। তিনি তার নিজের চিকিৎসার জন্য এই দেশের মাটি ত্যাগ করে লন্ডনে পাড়ি জমিয়েছেন। সম্প্রতি এই অভিনেতার শরীরে বেঁধেছে মরণ ব্যাধি ব্রেইন টিউমার, যার চিকিৎসা এই বাংলাদেশের বড় বড় হসপিটালেও করা সম্ভব না। ইলিয়াস কাঞ্চনের এই দূর সময়ে তার বড় ছেলে এই দেশের মানুষের কাছে হাত জোর করে দোয়া চেয়েছেন। শুধু তাই নয়, এই কিংবদন্তি অভিনেতার এই বেহাল অবস্থা দেখে এবার বাংলাদেশের শোবিজ অঙ্গনে এবার নেমেছে শোকের ছায়া। কাঞ্চন ভাইয়ের ব্রেন টিউমার হয়ে উনি লন্ডনে অসুস্থ হয়ে আছেন এবং সেটা আই থিঙ্ক অপারেশন করেছেন। আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একাধারে একজন সেক্রেটারি। ইলিয়াস কাঞ্চন ভাই ব্রেন টিউমারে আক্রান্ত, তার জন্য একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমি আপ্রাণ আর কি চাই সে যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসুক। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এই কিংবদন্তি অভিনেতার দেওয়া অনেক বেবসা সফল সিনেমা উপহার দিয়েছে। তার মধ্যে বিশাল বড় বেবসা সফল সিনেমা হলো এই বেদের মেয়ে জোসনা। এই সিনেমা করার পর এই ইলিয়াস কাঞ্চনকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি, যা বাংলা সিনেমার ইতিহাসের পাতায় লেখা থাকবে এই অভিনেতার নাম। সেই সাথে সিনেমার পাশাপাশি তিনি রাজনৈতিক অঙ্গনেও নাম লিখিয়েছিলেন। নিরাপদ সড়ক চাই আন্দোলন করে রাজনৈতিক অঙ্গনে বেশ জায়গায় করে নিয়েছিল এই কিংবদন্তি অভিনেতা। জনতা পার্টি নামে একটি দলের আত্মপ্রকাশ করে হঠাৎ করেই কিছুদিন আগে উধাও হন এই কিংবদন্তি অভিনেতা। পরে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেওয়া বক্তব্যে এই অভিনেতার মরণব্যাধি রোগের নাম প্রকাশ করেন ইলিয়াস কাঞ্চনের বড় ছেলে। অপারেশন করা যাবে না, এতে জীবনহানি সহ প্যারালাইজড হয়ে চলন শক্তি ও কথা বলার সক্ষমতা হারিয়ে ফেলতে। এই ঘটনা জানাজানি হলে এবার সিনেমা ইন্ডাস্ট্রিতে নামে শোকের ছায়া। বিভিন্ন গণমাধ্যমের সূত্র ধরে জানা যায় ইলিয়াস কাঞ্চনের অবস্থা বেশি ভালো না। তার মাথার এক কোণে এই ব্রেইন টিউমারটি রয়েছে, যা অপারেশন করার পরেও চিন্তা থেকেই যায়। তাই এই অভিনেতার জন্য দোয়া প্রার্থী হয়েছেন ইলিয়াস কাঞ্চনের পরিবার সহ সিনেমা জগতের অনেক অভিনেতা ও অভিনেত্রী। আমার এই বিষয় নিয়ে মনটা খুব খারাপ। আমি প্রথমেই সবার কাছে, দেশবাসীর কাছে ওনার জন্য দোয়া চাইছি। আর আমার যদি জানাজা হয় সবাইকে আমি আমন্ত্রণ জানালাম, আপনারা সবাই আমার জানাজায় উপস্থিত হবেন, আমাকে ক্ষমা করে দেবেন।